যাকে 2 বছর ধরে ভালোবেসেছি তাকেই বিয়ে করেছি সুখে দুঃখে। 2 বছর পার হলো, সে আমাকে সকাল বিকাল বলতো আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমিও আর কি, সুখে থাকলে ভূতে কিলাই। হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, জামাইকে একবার পরীক্ষা করে দেখা যাক যে সত্যিই সে আমাকে কতটা ভালোবাসে। এইটা ভেবে আমি আমার বান্ধবীর কাছ থেকে একটা ফেক আইডি নিলাম। ভয়েস চেঞ্জ করার অ্যাপ ডাউনলোড করে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় সেইটা বান্ধবীর কাছ থেকে ভালোভাবেই শিখে নিলাম। বান্ধবী বারবার জিজ্ঞাসা করলো কেন? আমি বললাম না ওই আর কি, খুব তো বলে যে ভালোবাসি ভালোবাসি, তাই একটু বাজিয়ে দেখবো। পরীক্ষা নেওয়ার আগে আমি ভেবেছিলাম আমি হেরে যাব, কারণ গত 4টা বছর সে আমাকে এতটাই ভালোবেসেছে, তা দেখে আমি সত্যিই মুগ্ধ। এরপরে বান্ধবীর ফেক আইডি থেকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। 2 দিন ধরে অ্যাকসেপ্ট করে না। 2 দিন পরে আমার স্বামী আমাকে বলে, আচ্ছা বিথি নামের কোনো ফ্রেন্ড আছে নাকি তোমার? আমি বললাম না, আমার তো বিথি নামের কোনো ফ্রেন্ড নাই। কেন না, মানে বিথি নামের একটি মেয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মনে মনে ভাবছিলাম সব বলেই দিই, কিন্তু পরেক্ষণে মনে হলো না বলবো না, দেখি কি হয়। দেখলাম সে পরদিন অফিসে গিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। এটা দেখে তো আমি পুরাই অবাক। আবার ভাবলাম একটা মানুষ ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতেই পারে, এই আর কি। বলা বাহুল্য এই আইডিটি আমি আর আমার বান্ধবী আজ থেকে 6 বছর আগে খুলেছিলাম। আর এই আইডিটাতে ইন্ডিয়ান একটি সুন্দরী মডেলের ছবি আপলোড করা হতো। আর আমার ফ্রেন্ড এই আইডিতে প্রচুর অ্যাক্টিভ থাকতো, যার জন্য বোঝাই যাইতো না যে আইডিটি ফেক নাকি। আমার হাজবেন্ড কখনো হিন্দি ভাষা বুঝে না, হিন্দি চ্যানেল কিংবা হিন্দি নাটক সে দেখতো না, তাই সে ভেবেই বসলো যে আইডিটা রিয়েল। এরপর থেকে সে প্রতিনিয়ত সেখানে চ্যাটিং করতে থাকে। আমার স্বামী কত কিছু যে পাঠাতো, সুন্দর সুন্দর কবিতা, ছন্দ, ভালোবাসার গল্প, মেসেজ, ছবি। সে বাসায় এলে আমি একদম সাধারণ থাকার চেষ্টা করতাম, তাকে বুঝতেই দিতাম না। সে বাসায় ঢোকার আগে সমস্ত মেসেজ ডিলিট করে তারপরে বাসায় আসতো। আর বিথিকে বলল বাসায় যাওয়ার পরে কোনো রকমের মেসেজ যেন তাকে করা না হয়, কারণ তার বড় ভাই নাকি তার সঙ্গে থাকে। তার বড় ভাই যদি জানতে পারে সে কোনো মেয়ের সঙ্গে মেসেজে কথা বলছে, তাহলে তার বড় ভাই খুবই কষ্ট পাবে। সেদিন আমি ভালোই অবাক হয়েছিলাম, সে আমাকে ভাই বানিয়ে দিল। এই আইডিটি যেহেতু বিথি আর আমি দুজনেই নিয়ন্ত্রণ করতাম, সেই ক্ষেত্রে মেসেজ দুজনেই দেখতে পারতাম। আমি যখন আমার স্বামীর সঙ্গে কথা বলতাম তখন খুবই সাবধানতার সাথে ভয়েস চেঞ্জার অ্যাপস দিয়ে ভয়েসটা চেঞ্জ করে তারপরে আমার স্বামীর কাছে সেন্ড করতাম, যেন আমার স্বামী কিছুতেই বুঝতে না পারে। আর কথাগুলো বলতাম পুরান ঢাকার স্টাইলে। সবচেয়ে বেশি কষ্ট লাগতো এই কথাগুলোতে। সে আমাকে যেই কথাগুলো বলতো সেগুলোই এখানে মেসেজ করে পাঠাতো। কথা সবই এক, শুধু মানুষ দুইটা ভিন্ন। আগে আমার স্বামী শুক্রবার এলে সারাক্ষণ বাসায় থাকতো, তাকে ঠেলেও আমি বাইরে পাঠাতে পারতাম না। আর এখন সারাক্ষণ বাইরে যাওয়ার বাহানা খুঁজে বাইরে গিয়ে বিথির সঙ্গে ফোনে কথা বলে। প্রচন্ড রাগে আমার শরীরটা কটমট করতো। আবার পরবর্তীতে ভাবতাম দেখি সে কত দূর যেতে পারে। মেসেজ করে বললাম চলো বিয়ে করে ফেলি। সে বলল সে নাকি 1 বছর পরে বিয়ে করবে, আগে দেখা সাক্ষাৎ হোক। তখন একটু টেনশনেই পড়ে গেলাম, মেসেজ বা কথা তো বলতে পারছে, কিন্তু দেখা কিভাবে করব। একদিন তাকে বলেই দিলাম ফেসবুকে আমার যতগুলো ছবি ছাড়া হয়েছে সেগুলো কিন্তু আমার না, এক ইন্ডিয়ান মডেলের। এইটা শোনার পরে সে 2 মিনিটের মতো চুপ ছিল। তারপরে আমাকে বলল এইটা তোমার ফেক আইডি? আমি বললাম আরে না, শুধু ছবিগুলোই মিথ্যা, আমি তো সত্যি। সে রাগান্বিত হয়ে ফোনটাই কেটে দিল। আমি ভাবলাম যাক বাবা বেঁচে গেছি, না হলে দেখা করানোর জন্য মডেল কোথায় পেতাম। একটু পরে সে ফোন দিয়ে জানতে চাইলো আমি কেন এরকম করলাম। তখন আমি তাকে বললাম আমার ভয় লাগে ফেসবুকে অন্য সবার মতো করে ছবি ছাড়তে, কেউ যদি কিছু করে ফেলে। এখন তো ছবি দিয়ে কত মানুষে কত কিছু করে বেড়ায়, আমার বুঝি ভয় লাগে না? সে হেসে বলল কি যে বলো, সারা দুনিয়ার মানুষ ফেসবুকে ছবি ছাড়ে, আর তুমি কোথাকার কোন সেলিব্রিটি হ্যাঁ, যে তোমার ছবি নিয়ে মানুষ এইটা সেইটা করবে। এখন থেকে তুমি রিয়েল পিক দিবে। আমি বললাম না, দেখা করতে গেলে নিজেই দেখে নিয়েন। সে তো মহা খুশি, কারণ সে অনেকদিন থেকেই আমাকে বলছে, আমি তাকে পাত্তা দিতাম না। আজকে নিজে মুখেই আমি সেইটা বলে দিলাম। ফোনটা রেখে দেওয়ার পরে তো একটু টেনশনেই পড়ে গেলাম, মুখ ফুটে তো বলে ফেললাম। এখন কি করব, কাকে দেখা করাবো, কাউকে বলতেও তো লজ্জা লাগছিল। আর সে তো আমার সব ফ্রেন্ডদেরকেই চিনে। হঠাৎ করেই আমার মনে পড়ে গেল আমার ছোটবেলার ফ্রেন্ড রিমার কথা। সে ক্লাস 7 থেকে চিটাগাঙ্গে শিফট হয়েছিল, তারা ফ্যামিলি নিয়ে সকলেই চিটাগাঙ্গে থাকে। আমি আমার এই ফ্রেন্ডের কথা আমার স্বামীকে প্রচুর বলেছি, কিন্তু কোনোদিন দেখা করার সুযোগ হয়নি। সে আমার ফেসবুকের ফ্রেন্ড লিস্টেই ছিল। আমি তাকে বললাম তুই বাসায় আসবি কবে? সে বলল আসবো।
1 মাস পরে আমার বান্ধবী রিমা বাসায় আসলো। আসার পরে ডেট অনুযায়ী আমার স্বামীর সঙ্গে তাকে দেখা করতে যেতে বলি। তাকে বললাম, বোন আমার প্লিজ হেল্প কর, তুই বিথি সেজে আমার স্বামীর সামনে যা, প্লিজ আমার এই উপকারটা কর। সে কিছুতেই রাজি হচ্ছিল না। অনেক কষ্ট করে তাকে আমি রাজি করিয়েছি এবং সমস্ত কিছু আমি তাকে শিখিয়ে দিয়েছি আমার স্বামীকে কি বলতে হবে না হবে। পরে বিথির আইডি দিয়ে আমি হাজবেন্ডকে বললাম, কালই কিন্তু আমরা দেখা করব। আমার স্বামী তো মহা খুশি। তার বহু প্রতীক্ষিত দিনটা কালকে চলেই এলো। আমাকে সকালে বলছে, দেখো তো আজকে আমি কোন শার্টটা পরবো, কোন শার্টটা পরলে আমাকে ভালো দেখাবে। আমি তাকে বললাম, আজকে তোমার কোনো ইম্পর্টেন্ট কাজ আছে নাকি? সে আমাকে বলল, আজকে আমার একটি ইম্পর্টেন্ট মিটিং আছে। কথাটা শোনার পরে চোখের কোণে যে কখন পানি চলে এসেছে তা আমি বুঝতেই পারিনি। চোখের পানিটার সাথে সাথে মুছে তাকে শার্ট বের করে দিয়ে বিদায় জানালাম। দিনটা আজকে অনেক বড় লাগছে। মনে হচ্ছে যে বিকালটা আসতেছেই না। 3টা মাস ধরেই খেলাটা খেলেই চলেছি। এই 3 মাসের শান্তি কি জিনিস সেইটা আমি ভুলেই গেছি। বুকটা ইদানিং প্রচুর ব্যথা করে আর খালি কান্না পাই। উফ, সে কি যন্ত্রণা! যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি তাকে হারানোর যন্ত্রণা। এই ঘটনাটি যে কতটা ভয়ঙ্কর আর কতটা কঠিন সেইটা সেই জানে যে ফেস করেছে। কিন্তু যখন এগুলো মনে হয় তখন ভাবি, আমার তো হ্যাপি হওয়ার কথা, আমার স্বামী তো অন্য কাউকে না, আমাকেই ভালোবাসতেছে। আমার তখনই মনে হয়, আমার জায়গায় যদি বিথি নামের সেই মেয়েটি সত্যিই থাকতো তাহলে কি হতো? সে কি তাই করতো? সে কি তবে অন্য মেয়ের সঙ্গেও আগে প্রেম করেছে? মনে আজকাল হাজারো প্রশ্ন ঘুরপাক খাই। এটা ভাবতেছি আর চা খাচ্ছি, আর তার সঙ্গে আমার সেই সুন্দর মুহূর্তগুলোর কথা মনে পড়ছে। জীবনে প্রথম প্রেমের অনুভূতি কিরকম হয় তা তো আমি তার হাত ধরেই শিখেছি। আমি তখন ক্লাস 10-এ পড়তাম, খালাতো বোনের বিয়েতে যাই। তখনই তার সঙ্গে আমার দেখা। তার চেহারা, মনোমুগ্ধকর গান, কবিতা শুনে যে কোনো মেয়েই তার প্রেমে পড়ে যাবে। সে কিন্তু ভীষণ মিশুক স্বভাবের। সে আমাকে কি বলে প্রপোজ করেছিল জানেন? বলেছিল, তুমি কি আমার পথ চলার সাথী হবে? আমি তো অবাক। ছেলে বলে কি? আমি তো তার সম্পর্কে কিছুই জানি না। আমি তাকে বললাম, দেখেন, দুষ্টুমি করার কিন্তু একটা লিমিট থাকে। সে আমাকে বলল, সত্যি বলছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, যতদিন সময় লাগে তুমি নাও, তাও আমাকে রিজেক্ট করে দিও না প্লিজ। তোমার যত সময় লাগে তুমি নাও, আমার সম্পর্কে জানো, বুঝো, তারপরে সিদ্ধান্ত নিও। কথাই জাদু ছিল। ফোন নাম্বারটি দিয়েই চলে আসলাম। তারপর থেকে শুরু হয় আমার কথা বলা। সে আমাকে প্রচুর মিষ্টি মিষ্টি কথা বলতো, খুবই সুন্দর সুন্দর কবিতা এবং গান শোনাতো। এটি পার্ট 1। পার্ট 2 দেখতে চাইলে কমেন্টে জানান।